টাকা পয়সা শিক্ষার কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। জাতি বিএনপির দিকে তাকিয়ে আছে এবং আমরা সবাই বিএনপির সাথে মিলে কাজ করছি। আন্দোলনে ছিলাম, ইনশাআল্লাহ সামনেও থাকবো। অনুরোধ করবো, আমি বিএনপি অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো, যেহেতু আমি যেভাবে বললাম যে আপনারা ভয়েস অফ দ্য নেশন, আপনাদের রিসোর্সেস আছে, আমরা আইডিয়া দিব এবং উই আর থ্যাঙ্কফুল যে আপনারা, যে আমার এক বোন বলে গেল যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আমাদেরকে যেটাকে দেখেছেন, আমাদের ওপিনিয়ন আপনারা গুরুত্বের সাথে নিচ্ছেন। 31 দফার সময় বা বিভিন্ন আন্দোলনের সময় আমাদেরকে যে আপনারা কাছে রেখেছেন, আমাদের কথা শুনেছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আমরা যদি এই কথাগুলি হয়তো আপনার মুখ থেকে বের হওয়ার, আমাদের মুখ থেকে বের হয়, অবশ্যই এক কথা না, বাট আমরা মনে করি কার মুখ থেকে বের হলে এটা বড় কথা না, জাতি উপকৃত হবে সেটাই আমাদের কাছে বড় কথা, বিকজ আমরা সবাই একসাথে কাজ করব সেটাই। আরেকটা জিনিস আমি ছোট্ট করে বলি, যে জিনিসটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব আমার কথা। সালাউদ্দিন ভাই আছেন এখানে। আমার কাছে এক সময় চাইনিজ এক ভদ্রলোক এসেছিলেন, ওকে, চাইনিজ একটা অফিসিয়াল একজন ভদ্রলোক এসেছিলেন। ক্যাজুয়ালি আমার সাথে অনেক কথা বলার এক সময় আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনারা কপি সব কিছু বানান কেন? যে কোনো কিছু আপনারা কপি করে ফেলেন, আপনারা এগুলি করেন, নৈতিকভাবে কি আপনাদের এটা খারাপ লাগে না? উনি প্রথমে আমাকে জবাব দেয় নাই, পরে উনি আমাকে একটা কথা বলেছে, কথাটা খুব গুরুত্বপূর্ণ। উনি আমাকে বলেছে যে আমেরিকার হার্ভার্ডে মেডিকেল যে বইয়ের দাম $1000, আমার গুয়াংজোর একটা গ্রামে সেই বইয়ের দাম $10। আমরা মনে করি টাকা পয়সা শিক্ষার কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। তো সুতরাং আমাদেরও এটা মাথায় রাখতে হবে যে টাকা পয়সা যেন শিক্ষার প্রতিবন্ধকতা না হয়। ঢাকা সিটির ইংলিশ মিডিয়াম স্কুলে যাদের অর্থনৈতিক কোনো ধরনের অভাব আছে, তাদের সন্তানও পড়তে হয়, দরকার পড়লে কোটা সিস্টেম করতে হবে যাতে সবাই সমান লেখাপড়া করতে পারে। শুধু এই একটা কথা না, এছাড়া আরও অনেক কথা আছে। আমি মনে করি বিএনপি যদি আমাদের কখনো ডাকে, আমাদের কাছে এরকম অনেক আইডিয়া আছে যেটা নিয়ে আমরা শেয়ার করতে চাই। হোক না হোক আমাদের কাজ বিএনপিকে বলা, যেহেতু আমি আগেও বলছি এখনও বলছি, জাতি বিএনপির দিকে তাকিয়ে আছে এবং আমরা সবাই বিএনপির সাথে মিলে কাজ করছি। আন্দোলনে ছিলাম, ইনশাআল্লাহ সামনেও থাকবো। আমি আর বেশি সময় নিব না। আপনাদের অনেক ধন্যবাদ, অনেকক্ষণ আপনারা বসেছিলেন। আরও হয়তো আগে হলে আমি আরও অনেক কিছু বলতাম। ইনশাআল্লাহ খুলনার সবাইকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।